হিন্দুত্বের শান সুকান্ত মজুমদারের হিন্দু বার্তা বললেন, আত্মরক্ষার্থে বাড়িতে অস্ত্র রাখুন, যেখানে সম্ভব সেখানে ছোট মন্দির তৈরি করুন, প্রত্যেককে হিন্দু বানান। পাল্টা ফিরহাদ হাকিমের দাবি, এ তো জঙ্গিদের ভাষা, ধর্মীয় উস্কানি দেওয়ার চেষ্টা। তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন, যেখানে যেখানে সম্ভব হবে ছোট মাপের হোক এই ধরনের মন্দির তৈরি করুন, প্রত্যেককে হিন্দু বানান, কট্টর হিন্দু, ধর্মের সাথে কোনো কম্প্রোমাইজ নয়। একটা টেররিস্ট যে কথা বলে একটা দলের রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রী সে কথা বলা উচিত নয়। প্রথমে আপনারা ভারতীয় তৈরি করুন, যারা ভারতের মানুষ, তারা বিশ্বাস করি ধর্ম সমন্বয়। ধর্মের উস্কানি দিয়ে প্রকৃত যে নজরটা সেটা যে ঘোরানোর যে বিজেপি যেটা করছে, এটা আর এর চিড়ে ভারতবাসী ভুল। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, সামনের মাসে রাজ্যে আসছেন মোহন ভাগবত। তার আগে খোলাখুলি হিন্দুত্বের শান। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর গলায় হিন্দু বার্তা। আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে। তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন, যেখানে যেখানে সম্ভব হবে ছোট মাপের হোক এই ধরনের মন্দির তৈরি করুন, আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আমরা কাউকে আক্রমণ করতে যাবো না, হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। বাঁচতে তো হবে, আপনাকে পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে, নরেন্দ্র মোদী বিএসএফ নামাবে, অমিত শাহ নামাবে, সেই অবধি তো বাঁচতে হবে, ততক্ষণটা বাঁচাবে কে? কয়েকদিন আগে সংঘ প্রধান মোহন ভাগবত দাবি করেন, অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার দিনেই देश प्रकृत स्वाधीनता लाभ करे। पौष शुक्ल द्वादशी का नया नामकरण हुआ, अब उसको प्रतिष्ठा द्वादशी कहना, क्योंकि अनेक शतकों से परचक्र झेलने वाले भारत के सच्चे स्वतंत्रता की प्रतिष्ठा उस दिन हो गई। स्वतंत्रता थी, प्रतिष्ठित नहीं थी, क्योंकि भारत स्वतंत्र हुआ 15 अगस्त को। हमने एक संविधान भी बनाया, लेकिन उसके जो भाव है उसके अनुसार चला नहीं। हो गए हैं सोचना सबस साकार कैसे मान ले, क्योंकि जो आवश्यक स्वतंत्रता में स्व का अधिष्ठान होता है वो लिखित रूप में संविधान से हमने पाया, लेकिन हमने अपने मन को उसके पक्के नींव पर आरूढ़ नहीं किया। भागवत सामনের মাসে আসছেন পশ্চিমবঙ্গে, লম্বা সফর, থাকবেন টানা 10 দিন। অনেকের মতে বঙ্গ সফরের আগে ভাগবতের এই স্বাধীনতা মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ভাগবতের এই মন্তব্য স্পষ্ট, তিনি বঙ্গে এসে ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করতে চাইবেন। সুর বেঁধে দিয়েছেন ভাগবত, সুর চড়ালেন সুকান্ত। প্রত্যেক হিন্দু বাড়িতে অস্ত্র রাখা প্রয়োজন, কারণ প্রত্যেক বাড়িতে নিয়ম হচ্ছে, হিন্দুদের বাড়িতে আগে অস্ত্র ছিল, তো অস্ত্র পুজো ভারতের সংস্কৃতির অঙ্গ, হিন্দুদের অস্ত্র রাখা উচিত। কেন অন্য সমাজ রাখলে হিন্দু সমাজের আপত্তি? একটা টেররিস্ট যে কথা বলে একটা দলের রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রী সে কথা বলা উচিত নয়। বাড়ি থেকে বোঝান আর বাড়ির লোককে সেই মতো তৈরি করুন, প্রত্যেককে হিন্দু বানান, কট্টর হিন্দু, ধর্মের সাথে কোনো কম্প্রোমাইজ নয়। প্রথমে আপনারা ভারতীয় তৈরি করুন, যারা ভারতের মানুষ, তারা বিশ্বাস করি ধর্ম সমন্বয়। ঠাকুর রামকৃষ্ণ তিনিও বিশ্বাস করেন যত মত তত পথে। সুকান্ত বাবুর বার্তা বা ভগবতের বার্তাটাই বাংলার বার্তা নয়, ভারতের বার্তা নয়। ধর্মের উস্কানি দিয়ে প্রকৃত যে নজরটা সেটা যে ঘোরানোর যে বিজেপি যেটা করছে, এটা আর এর চিড়ে ভারতবাসী ভুল। কবি হাকিম সাহেবের কথা যদি আমি ধরি, তাহলে তো হিন্দু সব দেবদেবীর হাতে তো ধারালো অস্ত্র থাকে। তাহলে কি উনি বলতে চাইছেন হিন্দু সমস্ত দেবদেবীরা জঙ্গি? হিন্দু কোথাও বোম ফাটাতে যায় না, দেবদেবীদের হাতে অস্ত্র আছে। মুসলিম সম্প্রদায় যদি তার বাড়িতে অস্ত্র রাখতে পারে, মহরমে নিয়ে গিয়ে তরোয়াল ঘোরাতে পারে, হিন্দুরা ঘোরালে দোষ কোথায়? তৎকাল বিজেপি ফলে একটু বেশি বলতে হয় ওনাকে চেয়ার টেয়ার রাখতে গেলে। প্রত্যেকটি ধর্ম শেখায় সংহতি, তার বদলে যদি রাজনৈতিক ব্যক্তিরা হঠাৎ উগ্র হিন্দু সাজার জন্য এরকম দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলে, প্রকৃত হিন্দু ধর্ম কিন্তু এসব শেখায় না। নিউজ 18 বাংলা।